আজ শুক্রবার সিলেট ও রাজশাহীর ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। স্বাগতিক সিলেট টাইটান্স আর রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল এর 12তম আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। নানা ঘটনা বিতর্কে ম্যাচ ছাপিয়ে সব ফোকাসে পড়েছে মাঠের বাইরে। সবকিছুর পরও খেলা মাঠে গড়াচ্ছে এটা নিশ্চিত। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএল এর উদ্বোধনী ম্যাচ সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশ দলের দুই অধিনায়কের লড়াই। রাজশাহী দল এখন পর্যন্ত সবচেয়ে গোছানো দল, বিদেশি তারকাও এসে গেছে, তাই ভালো শুরুর আশা তাদের। দলটি আগে থেকে জানিয়েছে তাদের নেতৃত্বে থাকবেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল শান্ত। তিনি জয়ের আশাটাই প্রকাশ করেছেন। আজ অধিনায়কের নাম জানিয়েছেন সিলেট টাইটান্স। ট্রানজিটি এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। মিরাজকে তারা নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিলেন। জাতীয় দলের এই অলরাউন্ডার স্বীকৃত টি-20 33 ম্যাচ নেতৃত্ব দিয়ে 15টি জিতেছেন। সিলেট টানা অনুসরণ করে কমিশন তৈরি করে ফেলেছে। দেশি বিদেশি মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল হলেও প্রথম ম্যাচে সবাইকে পাওয়া নিয়ে আসে সংশয়। তবু পুরোটা ইতিবাচক মানসিকতা নিয়ে বলতে চান মিরাজ। সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে ঘটনাবহুল দুই দল, চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। এই দুটি দলই মাঠের বাইরে ইস্যুতে টালমাটাল। নোয়াখালী এক্সপ্রেস প্রধান কোচ খালেদ মাসুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবাইর মালিক পক্ষের সঙ্গে দ্বন্দ্বের কারণে অনুশীলন বন্ধ করে চলে গিয়েছিলেন। বিষয়টিকে পরে ভুল বোঝাবুঝি বলে আখ্যায়িত করেছে তারা, অর্থাৎ ঝামেলা মিটেছে। চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে ঝামেলা তৈরি করেছিল ট্রায়াঙ্গুল সার্ভিসেস। তারা মালিকানা ছেড়ে দেওয়ায় বিসিবি দায়িত্ব গ্রহণ করেছে। খেলাধুলার আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।